পিআর পদ্ধতি কার স্বার্থে? নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে বিতর্ক শুরু হয় অন্তর্বর্তী সরকার গঠনের কয়েক মাস পরই। সরকারের ভেতরে কিছু ব্যক্তির ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনা এবং নির্বাচন হলেই গুরুত্ব কমে যাবে এবং এ সরকারের মেয়াদকালে সুবিধা নেয়ার চেতনা কিছু দলকে সংস্কারের পর নির্বাচনের আওয়াজ তোলে। কিন্তু ঐতিহাসিক লন্ডন বৈঠকের পর রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বার্তা পায় জনগণ। নির্বাচন কমিশন নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে। প্রায় 12 কোটি ভোটার আছেন ভোট দেওয়ার জন্য মুখিয়ে। সবার ধারণা প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় কিছু সংস্কারের পর প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে। কিন্তু সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে হঠাৎ করে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর বাংলায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন শব্দটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দীর্ঘ 15 বছর ধরে ভোট নিতে না পারা ভোটাররা যখন ভোট দেওয়ার জন্য মুখিয়ে, তখন হঠাৎ অচেনা পদ্ধতির নির্বাচন ইস্যু নিয়ে এত মাতামাতি কেন? শকের পর থেকে বিএনপির অনুকম্পায় সংসদে জামায়াতের সামান্য জনপ্রতিনিধিত্ব ছাড়া যাদের তেমন কোনো প্রতিনিধিত্ব ছিল না, তারা হঠাৎ করে পিআর পদ্ধতির নির্বাচনের দাবি তুলছেন এবং জাতীয় ঐকমত্য কমিশন সে দাবি অধিক গুরুত্ব দিয়ে দিনের পর দিন বৈঠক চালিয়ে যাচ্ছে। নেপথ্যের রহস্য কি? পিআর পদ্ধতির নির্বাচনের নামে তারা কি ভারতের এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাচ্ছেন, নাকি জনসমর্থন না থাকায় সারা দেশের প্রাপ্ত ভোটে নিজেদের সংসদে যাওয়া নিশ্চিত করতে চাচ্ছেন? ইউনিয়ন পরিষদের মেম্বার পদে নির্বাচন করে বিজয়ী হওয়ার মতো জনসমর্থন নেই এমন নেতারা পিআর পদ্ধতির নির্বাচনে এমপি হয়ে সংসদে গিয়ে সুবিধা পেলেও জনগণের স্বার্থ কতটুকু রক্ষা হবে? শেখ হাসিনা পালানো এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে হিন্দুত্ববাদী ভারত একের পর এক বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। প্রতিটি চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন আওয়ামী লীগের প্রতিনিধিত্ব আগামী সংসদে রাখার নীলনকশা করছে। সেটি তারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো কি সে ফাঁদে পা দিচ্ছে? যেহেতু আওয়ামী লীগ পালালেও তাদের প্রায় 30 থেকে 35% ভোটার সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আগামী নির্বাচনে ওই ভোটাররা আওয়ামী লীগ এবং কৌশলগতভাবে তাদের মনোনীত প্রার্থীদের ভোট দেবেন। এতে করে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন হলে আওয়ামী লীগের প্রার্থীরা কমপক্ষে শতাধিক আসনে বিজয়ী হয়ে সংসদে যাবে। অন্যদিকে বিএনপি ব্যাপক জনপ্রিয় হলেও ভোটের হিসাবেও দলটির কার্যত ভোটারের সংখ্যা 35 থেকে 4% মধ্যে। জোটগতভাবে ভোট করলে এই সংখ্যা কিছুটা বাড়তে পারে। ফলে আওয়ামী লীগকে আগামী নির্বাচনের মাধ্যমে সংসদে নেয়ার ভারতীয় নীলনকশা বাস্তবায়নে কি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব দাবি জোরালো করে তোলার চেষ্টায় জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছে। আর অতীতে সংসদে যাদের জনপ্রতিনিধিত্ব তেমন ছিল না এবং যাদের ছিল সেটিও যৎসামান্য, তাদের দাবি অধিক গুরুত্ব দিয়ে জাতীয় ঐকমত্য কমিশন দিনের পর দিন আলোচনা চালিয়ে যাবে কেন? সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তীব্র বিতর্ক চলছে। নেটিজেনদের কেউ কেউ বলছেন, যারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় তারা পিআর ইস্যুকে অধিক গুরুত্ব দিচ্ছেন, কারণ এই ঐকমত্য কমিশনের যে অবস্থা তাতে মাসের পর মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করলেও এই সব ইস্যুতে ঐকমত্যে পৌঁছানো যাবে না। নেটিজেনদের কেউ কেউ লিখেছেন, জামায়াত ও ইসলামী আন্দোলন দিল্লির এজেন্ডা বাস্তবায়নে হঠাৎ করে পিআর পদ্ধতির নির্বাচনের দাবি সামনে নিয়ে এসেছেন। জানতে চাইলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটাধিকার ধরনের নতুন ষড়যন্ত্র। এই পদ্ধতিতে নির্বাচন দেশের জনগণ কখনো দেখেনি এবং অভ্যস্তও নয়। এটি ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পাতানো ফাঁদ। আওয়ামী ফ্যাসিস্টদেরকে নতুন করে এদেশে পুনর্বাসনের আরেকটি গভীর ষড়যন্ত্র চক্রান্ত, যা জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে একেবারে নিঃশেষ করে দেবে। গত 16 বছর দেশের জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে।